কলকাতা থেকে 300 মাইল দূরে আর গাবু পাহাড় থেকে 100 মাইল দূরে কুটুম পাহাড়ের নিচে রয়েছে এক দুর্গম পাহাড়ি দেশ পরিবাসা। আহ সুখী, আওয়াজ করিস নে। সেই পাহাড়ি দেশের ভেতরে আছে এক গহীন জঙ্গল, তরুলিয়া আর ঘাস ফুলে ঢাকা এক পাহাড়ি উপত্যকা শিরিন। সেই শিরিন উপত্যকার ভেতরে আছে এক ছোট্ট পাহাড়ি গ্রাম, নাম তার কুন্নুর। আহ সুখী, ফের আওয়াজ করছিস? কই, আমি তো আওয়াজ করিনি। কে আওয়াজ করলো তবে? তোমরা যে এদিকে পড়াশোনায় ভারী ব্যস্ত দেখছি, আর ওদিকে কি হয়েছে তা কি শুনেছ? কি হলো আবার? কই, কিছুই তো শুনিনি। বৃষ্টি এলো বুঝি? এই রে, ছাদে দেখা ঘুড়িলাটাই কি ভিজে গেল? না গো না, বৃষ্টি আসেনি, আর মনে হয় তোমাদের এখানে বৃষ্টি আসবেও না কখনো। কেন কেন, বৃষ্টি আসবে না কেন? তাই বলতেই তো এলাম। তোমাদের এখানে যে বৃষ্টি ডেকে আনতো, তোমাদের প্রিয় বন্ধু সেই বিরাট কদম গাছ, আজকে সকালবেলায় সে তোমাদের বাগান ছেড়ে চলে গেছে। সে কি, কেন? সে কথা তো আমিও জানি রে। সকালবেলায় হঠাৎ দেখলাম সে চলেছে উত্তরের দিকে হনহন করে। উত্তরের দিকে? কোথায় গেল সে? ওই যে যেখানকার কথা তুমি এক্ষুনি বিড়বিড় করে বলছিলে, সেই কুটুম পাহাড়ের নিচে কুন্নুর দেশে। সে কি, সে যে অনেক দূর। তা দূর একটু আছে বটে, তবে যেতে চাও যদি তবে বলতে পারি আমার বুধো দাদাকে। ওই দেশেই তার এক খুড়ি থাকে, হর হামেশাই তেনার ওই পথে যাতায়াত আছে। বেশ, তবে চলো দেখি। কিন্তু তুমি কে বলো তো? তোমায় যে ভারী চেনা চেনা লাগছে। বারে, আমায় চিনলে না? আমি উধো গো, থাকি তোমাদের ওই বাগানের ওই বুড়ো গাছের ফোকরে। আগে দেখিনি তো তোমায়। দেখোনি? তবে নিশ্চয়ই শুনেছ আমার কথা। চলো, পথে যেতে যেতে বাকি কথা হবে। কুন্নুর দেশ আর কত দূর? এই ধরো 3 দিন হাঁটা পথে, আর বাকি 3 দিন ফের হাঁটতে হবে। তুমি কি যাবে আমাদের সাথে কুন্নুর দেশে? চলো যাই, খুড়ির সাথেও দেখা হয়ে যাবে। অনেকদিন খুড়ির হাতের পুঁটি মাছের ঝাল খাওয়া হয়নি। চলো তবে, আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। তা বুধো দাদা কোন পথে যাবে? সোজা পথে না ঘুর পথে, নাকি যে পথে কেউ যায় না সে পথে? সোজা পথেই চলো না, তাহলে সোজা গিয়ে পৌঁছানো যাবে। হুম, ঘুর পথেই চলো, বেশ একটু ঘুরতে ঘুরতে যাওয়া যাবে। না না, ওসব পথে বড্ড বেশি লোক চলাচল, খামোখায় দেরি হয়ে যাবে। তার চেয়ে যে পথে কেউ যায় না সেই পথেই চলো, বেশ একটা নতুন ব্যাপার হবে। সেই ভালো, চলো তবে। এসো, প্রথমে আমাদের বাগানের বেড়া ডিঙোতে হবে। কেন বেড়া ডিঙিয়ে যেতে হবে কেন? বাগান থেকে বেরোনোর পথ তো খোলাই আছে। বললাম না, যে পথে কেউ যায় না সে পথে যাব। কথা না বাড়িয়ে এসো আমার পেছু পেছু, তোমাদের এই সুযোগে বেড়া ডেঙানো শেখা হয়ে যাবে। বুধো দাদা, আমরা ঠিক পথে চলেছি তো? পথ বলে তো কিছু দেখছি রে। সেই পথ আবার কিসের পথ? যে পথে নেই ঘাস, বুঝলি কিছু? ঘাসের মতো আর কিছু কি আছে রে পৃথিবীতে? আমি জানি, ধান, গম, ভুট্টা এরকম যত দানা শস্য আছে সবই হলো ঘাস। আর বাঁশ, সেও একরকম ঘাস। ঠিকই বলেছ। এই পৃথিবীতে যত রকমের পশু পাখি আছে, তাদের অনেকেরই প্রধান খাদ্য হলো এই ঘাস। শুধু তাই নয়, সারা পৃথিবীতে অনেক রকমের পানীয় তৈরি হয় এই ঘাস থেকেই, যা মানুষ খুবই ভালোবাসে খেতে। জানি, ঘাস থেকে কাগজ তৈরি হয়, ঘর ছাওয়া হয়, জ্বালানি হয়, পোশাক তৈরি হয়, খেলার মাঠ সাজানো হয়, সব জায়গাতেই লাগে এই ঘাস। হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা। জঙ্গলে, ডাঙায়, পাহাড়ে, মরুভূমিতে সব জায়গাতেই পাওয়া যায় এই ঘাস। কে কে কথা বললো? এই যে আমি। আরে ঘেষোরাম ভাই যে, অনেকদিন পর দেখা হলো। তা ঠিক, কিন্তু তোমরা চলেছো কোথায়? আমরা চলেছি কদম গাছের সন্ধানে কুন্নুর দেশে। তুমি যদি পথটা বলে দিতে খুব উপকার হতো ভাই। বেশ, তবে ওই যে উঁচু টিলা দেখছো, ওই টিলা পার হয়ে সোজা টুনটুনির বিলের পশ্চিম ধার ধরে এগুলে পাবে এক জঙ্গল। সেই জঙ্গল পার হলে পড়বে কুটুম পাহাড়ের পথ। অনেক ধন্যবাদ ঘেষোরাম ভাই, তোমার উপকার আমাদের মনে থাকবে। বেশ, এগিয়ে যাও তবে, তোমাদের যাত্রা শুভ হোক। কই দাদা, এবার কোন দিকে? এ তো দেখছি চারিদিকে শুধু জল আর জল।
কোথায় যাবে তোমরা? কে, কুরুম দাদু নাকি? হ্যাঁ গো, আমি সে কি দাদু, তুমি তো গত বছর ছিলে ময়না দ্বীপে, এবছর এখানে কি করে এলে? আর বলো না ভায়া, সেখানে আমাদের ঘর বাড়ি সব জলে ভেসে গেছে। সেই জন্যই তো এত দূরে এসে এখানে থাকতে হচ্ছে। এ তো দুঃখের কথা গো। সে যাই হোক, অনেকদিন পর দেখা পেলাম তোমার। তা সবাই মিলে কোথায় চললে এদিকে? এবারে সঙ্গেরা কারা, বন্ধু নাকি? হ্যাঁ দাদু, সুখী আর দুঃখী আমরা চলেছি কদম গাছের খোঁজে কুন্নুর দেশে, কিন্তু পথ বলতে কিছুই তো দেখছি নে। দেখবে কোত্থেকে? সে পথ তো এখন 3 মাস থাকবে জলে ডুবে, ফের 3 মাস পর দেখা যাবে। কি মুশকিল, তবে উপায়? কুন্নুর দেশে তবে যাব কি করে? সে আর মুশকিলের কি আছে, আমাদের নৌকায় চেপে বসো, বিল পার করে নামিয়ে দিচ্ছি তোমাদের কাটামের জঙ্গলের পাশে। এবারে সেখান থেকেই তোমরা পথ পাবে কুটুম পাহাড়ের। বুধু দাদা, জঙ্গল কি রাত ফুরোনোর আগে শেষ হবে? হেঁটে চলেছি তো চলেইছি। এ হলো কাটামের জঙ্গল বাপু, এ শেষ হতে এখনো 2 দিন লাগবে। ও মা, শোন বুড়ি যে, কি খবর তোমার? কতদিন পর দেখা। ভালোই আছি, শুধু বয়সটা যা থেমে নেই। তা তোমরা এই জঙ্গলে কি মনে করে? পথ হারালে নাকি? না গো না, পথ হারাইনি, চলেছি কদম গাছের খোঁজে কুন্নুর দেশে। তাই বলো, তা যদি সোজা এই জঙ্গলের পথ ধরে যেতে চাও তো পাক্কা 2 দিন লাগবে। আর যদি কেউ যায় না যে পথে, সে পথ ধরে যেতে চাও তো রাত পেরোলেই পৌঁছাবে কুটুম পাহাড়ের মাথায়, আর বেলা গড়াতে না গড়াতে গিয়ে পৌঁছাবে কুন্নুর দেশে। এবার বলো কোন পথে যাবে? যে পথে কেউ যায় না, আমরা যাব সেই পথে। এই তো বীরের মতো কথা, সেই পথে গেলেই তো জানতে পারবে নতুন কত কিছু। চলো তাহলে, আমি কিছু দূর পথ দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, আমি চলেছি আমার মাসির বাড়ি, ভোজের নিমন্ত্রণ রয়েছে, তোমরাও যাবে নাকি আমার সঙ্গে? না ভাই হারু, আমরা চলেছি কদম গাছের খোঁজে কুন্নুর দেশে। আচ্ছা বেশ, আমি তবে আসি এখন, আবার দেখা হবে। এই যে বাঘের ডাক শুনছি, যদি তেড়ে আসে? কি ভাই সুখী দুঃখী, তোমরা বুঝি ভয় পেয়েছো? ভয়ের কিচ্ছু নেই, ও হলো আমাদের বাঘ মামা। বয়স হয়েছে খুব, রোজ এই সময় উনি একটু হাঁটতে বেরোন, তখনই যা 1-2 বার ডাকাডাকি করেন। এবার তোমরা এই পথ ধরে এগিয়ে যাও, এবার তোমাদের আরো গহীন জঙ্গলে ঢুকতে হবে। কি অন্ধকার বুধু দাদা, কিছুই তো দেখতে পাচ্ছি না, কোন দিকে যাব সেটাও তো বুঝতে পারছি না। অন্ধকার বলি তো আমাদের সাবধানে যেতে হবে, তাছাড়া এই ঘোর অন্ধকার জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে, তাদের থেকেও বেঁচে বেঁচে চলতে হবে। উফ, এত অন্ধকার, একটু যদি আলো পাওয়া যেত। আলোর দরকার তো আমাকে বললি পারো, আমি আছি কি করতে? কে, নকু ভাই নাকি? হ্যাঁ ভাই বুধো, আমি। কতদিন পরে দেখা হলো, তা কোথায় চললে তোমরা সবাই? আমরা চলেছি কুটুম পাহাড় পেরিয়ে কুন্নুর দেশে কদম গাছের খোঁজে। আচ্ছা আচ্ছা চলো, আমি তোমাদের পথ দেখাচ্ছি। এই যে বন্ধুরা, ওদিকে চললে কোথায়? কে, ভানু ভাই নাকি? আমরা চলেছি কুটুম পাহাড়ের দিকে, পাহাড় পেরিয়ে আমার বন্ধুরা যাবে কুন্নুর দেশে। কিন্তু এই পথে যে একটা গুন্ডা হাতি বেরিয়েছে। তাই নাকি? হ্যাঁ, একটা হাতি খেপে উঠেছে, সে ওই পথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছপালা ভাঙছে গো। তবে এখন উপায় কি করে যাব আমরা কুটুম পাহাড়ে? অন্য একটা পথ আছে বটে, আমার সঙ্গে এসো, আমি দেখাচ্ছি তোমাদের সেই পথ। এই যে এখানে,
এসে গেছি আমরা। এরপর তোমাদের পাহাড়ের ওপরে চড়তে হবে, আর তারপর পাহাড়ের ওই পারে নামতে হবে। তারপর আরো কিছুটা হেঁটে গেলে তোমরা পাবে কুন্নুর দেশ। অনেক ধন্যবাদ ভাই তোমাদের। এবার ভাই তোমাদের একাই যেতে হবে ওই পথ ধরে, আমরা এই জঙ্গল ছেড়ে আর যাব না ওইদিকে, বুঝলে না? হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আবার দেখা হবে। বুধ দাদা, কিন্তু এটাই তো সেই কুন্নুর দেশ। হ্যাঁ, এটাই সেই কুন্নুর দেশ। ও ছত্রধর ভাই, কতদিন পর দেখা গো। কি খবর ভাই, কেমন আছো? ভালো আছি। তা তোমরা কোথায় চলেছো? আমরা চলেছি আমাদের কদম গাছের খোঁজে। ও, কদম গাছ? হ্যাঁ, দেখেছো নাকি তাকে? হ্যাঁ, দেখেছি বই কি। এই তো সেদিন দেখা হলো পথের ধারে, দেখলাম সে হনহন করে এদিকেই আসছে। জিজ্ঞাসা করাতে বলল সে আসছে শহরের কোনো এক বাগান ছেড়ে। এখন তাকে কোথায় পাবো বলতে পারো? ওই যে বড় পাকুর গাছটা দেখছো, ওই গাছের পাশ দিয়ে এগিয়ে গেলে সামনে একটা বড় পুকুর দেখবে। সেই পুকুরের পাশেই রয়েছে একটা ছোট্ট জঙ্গল। ওই জঙ্গলে ঢোকবার মুখেই দেখবে দাঁড়িয়ে আছে তোমাদের কদম গাছ। ধন্যবাদ ভাই, আমরা তবে চললাম ওদিকে। দেখো কাণ্ড, এ যে অনেক কদম গাছ দেখছি, বাগানের গাছ কোনটা সেটাই তো দেখছি চেনা মুশকিল। কাকে খুঁজছো তোমরা? আমাদের বাগানের কদম গাছটাকে। কিন্তু এই যে কদমের বাগান। এখানে কদমের এত গাছ কেন দাদু? ও মা, তাও জানো না? কদম গাছ থেকে যে ওষুধ তৈরি হয়, তাই তো এখানে এত কদম গাছ। তাই তো দেখছি দাদু, আমাদের বাগানের গাছটাকে চিনব কি করে? এক কাজ করো, তোমরা তার নাম ধরে ডাকো, সে নিশ্চয়ই তোমাদের গলা শুনে চিনতে পারবে। কদম গাছ, কদম গাছ, কোথায় তুমি? আমি দুঃখী, তোমায় খুঁজতে এসেছি। কদম গাছ। বুধ দাদা, মনে হয় বাঘ এসেছে। চলো চলো পালাই। না না না, এখানে কোনো গাছ কাটা যাবে না। কিন্তু তোমাদের জ্যাঠামশাই তো বলেছে গাছটা কেটে ফেলতে। না না, আমরা বলছি তো এখানে কোনো গাছ কাটা যাবে না। ওরা ঠিকই বলেছে, কোনো গাছ এখানে কাটা হবে না। তোমরা এখন যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাই হবে, আপনি যা বলবেন। কে দাদু ভাই, খুশি তো? কোনো গাছ কাটা হবে না এই বাগানে। হ্যাঁ দাদু, আমরা খুশি। I was here to stay for you when you needed me. Drop me the pin, I'll come looking, looking. I'm at the edge of the line, 'cause you're family. Do what you need, you can hold on to me, to me. I just wanna feel, I just wanna spill, I just need to thrill. I just wanna run like a 21 chick bomb bomb. I just wanna feel, I just wanna spill, I just need to thrill. I just wanna run like a 21 chick bomb bomb. Do what to me, bomb bomb. 'Cause do what to me, bomb bomb. I'm the in my crib, I got you covered now. You're lost but you found something astound, astound. I'm at the edge of the line, 'cause you're family. Do what you need, you can hold on to me, to me. I just wanna feel, I just wanna spill, I just need to thrill. I just wanna run like I'm 21, chick a bomb bomb. I just wanna feel, I just wanna spill, I just need to thrill. I just wanna run like I'm 21, chick a bomb bomb. Do what to me.